ক্ষমতায় এসেছেন কাজ করুন, বাদরামি চললে আমরাও ছেড়ে কথা বলবো না। প্রকাশ্যে বিজেপিকে রগরগে ভাষায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। হেরে ভূত হলেও টিএমসি নেতাদের রগরগে থ্রেট এখনো চলছে। বুঝুন কাণ্ড। অনেকেই বলছেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও তৃণমূল বিধায়কের হম্বিতম্বি কিন্তু এখনো কমেনি। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এক রাজনৈতিক সভা থেকে শাসক পরিবর্তনের পরবর্তী পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। সভামঞ্চ থেকে তিনি রাজ্যে ক্ষমতায় আসা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে হামিদুর রহমান অভিযোগ করেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ওপরে চাপ সৃষ্টি, হকার উচ্ছেদ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সামাজিক ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের মতো নানান সমস্যা দেখা দিচ্ছে। তিনি দাবি করেন, কিছু এলাকার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের স্বাধীন বা সরকারি যাচাই এই প্রতিবেদনের সময় পর্যন্ত আমরা পাইনি। চোপড়ার বিধায়ক আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী আর প্রশাসনিক প্রভাবকে ব্যবহার করে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, কিছু এলাকায় বিজয় মিছিলকে কেন্দ্র করে অশান্তি, আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী মানুষের ওপর চাপ সৃষ্টি বা সন্ত্রাসের পরিবেশ তৈরি হলে তা মেনে নেওয়া হবে না। তবে বক্তব্যের এক পর্যায়ে তিনি এটাও বলেন যে বর্তমানে ডাবল ইঞ্জিন সরকার থাকায় উন্নয়নমূলক কাজের প্রত্যাশা রয়েছে। ক্ষমতায় এসেছেন কাজ করুন, বাদরামি চললে আমরাও ছেড়ে কথা বলবো না। পুলিশ মিথ্যে কেসে আমাদের লোকেদের ফাঁসাচ্ছে। একবার শোনায় তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের বক্তব্য। ব্যাপার হচ্ছে যে প্রতিবাদ কর্মসূচি আমরা একটা শান্তির মিছিল করলাম, কারণ এই বেশ কয়েকদিন ধরে ওরা জোর জবরদস্তি পশ্চিমবাংলাটাকে দখল করে বিএসএফকে দিয়ে, র্যাবকে দিয়ে, সিএফকে দিয়ে জবরদস্তি জিতেছে। তাও আমরা মেনে নিয়েছি ডবল ইঞ্জিন সরকার হয়েছে। ভাই, কাজ করা উন্নয়নের আমরাও সাধুবাদ জানাবো যে আমরা কম কাজ করছিলাম, বিজেপি আসাতে ডবল ইঞ্জিন বেশি কাজ করছে। আমরাও আপনাদের সঙ্গে ব্যাঘাত করতে যাব না, আপনাদের সহযোগিতা করব। তা না করে ওরা কয়েকটা ছেলে দারু মদ খাচ্ছে আর বুতে বুতে বিজয় মিছিল করে বেড়াচ্ছে, এর জমিতে ঝান্ডা কাটছে, ওর দোকানে তালা মারছে, ওকে বলছে 10,000 টাকা চাঁদা দেন, ওকে বলছে 20,000 টাকা চাঁদা দেন। আমরা কিছু কিছু পুলিশকে বলেছিলাম, কিছু কিছু পুলিশ সুরাহা করেছে। আমি বিজেপিদের হয়ে বলছি, হুঁশিয়ারি দিয়ে ধরুন আর ধমকির সহকারে ধরুন। তা আপনারা ভোট পেয়েছেন 51,000, আমরা ভোট পেয়েছি 1,20,000। তো আমরা মরে যাইনি, আমাদের লোকেরা মরে যায়নি। আমরা চাইছি যে আপনারা ক্ষমতায় এসেছেন, কাজ করেন, লোকের মন কাজ করে জয় করেন। আর যদি বাদরামি করতে যান তা আমাদের থেকে বড় বাদর হবে না কেউ। দ্বিতীয় নম্বর হচ্ছে, পুলিশকেও বলছি অনুরোধ করে, পুলিশ মিথ্যা মামলায় অনেক লোককে আমাদের ফাঁসাচ্ছে। গোপালের পরে নাই নাই করে 6টা 7টা কেস দিয়েছে। গোপালকে বন্দুকের কেস দিয়েছে। গোপালের বাড়ি সার্চ করলো, কিছু বলো না। গোপালের শিলিগুড়ির বাড়ি সার্চ করলো, কিছু বলো না। তারপরে রাত 12টায় ওকে বন্দুক দিয়ে কেস করেছে। তো এটা তো দাহা অন্যায় করছে পুলিশ, পুলিশও পক্ষপাতী করছে। আর যারা 2018-19-এ তখন কেসে হয়নি, এখন কেস করছে, ওই আসামিদেরকে ধরে বেড়াচ্ছে। পুলিশ একটা সন্ত্রাস চালাচ্ছে, বিজেপিরা বিজয় মিছিলে বলে একটা সন্ত্রাস চালাচ্ছে। তো লোকজনেরা কি করবে? আর এদিকে সরকার একটা সন্ত্রাস চালাচ্ছে, পেট্রোল ডিজেল দিন দিন দাম বাড়াচ্ছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আজকে হকার উচ্ছেদ করছে, কালকে আপনার গরু কুরবানি বন্ধ করে দিচ্ছে। চতুর্দিক দিয়ে এরা সন্ত্রাস একটা সৃষ্টি করে দিয়েছে। তাই আমি অনুরোধ করে বলছি সবাকে, আপনারা যে করে নিয়েছেন সরকার ভালো আছে, কাজ করে, যার থেকে এই সন্ত্রাসগুলো বন্ধ হয়, নইলে আরও এলাকা খারাপ হবে। এমনি সবাই ক্ষোভের মাথায় রয়েছে, গরু কুরবানি বন, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই নিয়ে লোক খুব অশান্তিতে আছে। তাই আমি প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব যে আমরা দেখি, ধৈর্য ধরন, আরও দেখি আমরা কি কি ওরা ঘটাচ্ছে, আগে দেখতে দেন, যার থেকে পাবলিক আমাদেরকে দোষারোপ না করতে পারে। আমরা এখনও সহ্য করে যাব।
তার বক্তব্য অনুযায়ী মানুষের স্বার্থে ইতিবাচক কাজ হলে বিরোধিতা না করে সহযোগিতা করা হবে, কিন্তু সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে বা সাধারণ মানুষের অসুবিধা যদি বাড়ে বা রাজনৈতিক সহিংসতার অভিযোগ বাড়তে থাকলে আন্দোলনের পথে নামার ইঙ্গিত দিয়েছেন তিনি। চোপড়ার সভায় এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও কি চোপড়ার রাজনীতিতে পুরনো সংঘাত বা উত্তেজনার আবহ বজায় রয়েছে? আবার কেউ কেউ মনে করছেন এটি বিরোধীদের রাজনীতির চাপের উপর রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রাজনৈতিক অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী আর রাজনৈতিকভাবে সংবেদনশীল চোপড়া অঞ্চলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন রাজনীতির সবথেকে বড় প্রশ্ন। সমস্ত বিষয়টা নিয়ে তন্ময় চক্রবর্তী তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। রাজ্যের পরিবর্তনের পর দিকে দিকে বিজেপির অভিনন্দন মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল আজ চোপড়াতেও গিয়ে পড়েছে। কিন্তু এখানে একটা বক্তব্য না বললেই নয় যে এই যে চোপড়া বিধানসভা কেন্দ্র, এখানে থেকে কিন্তু এবার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হামিদুর রহমান। তার বক্তব্য যে এই যে বিজেপি অভিনন্দন যাত্রার মিছিলে যেভাবে বিজেপি কর্মীরা কয়েকজন কর্মীরা তারা মদ খেয়ে তারা বিভিন্ন জায়গায় যে মাতলামি করছে বা বাড়ি তাদের কর্মীদের উপর যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তা বাদরামো ছাড়া আর কিছু নয়। আর এইভাবে বাদরামো করতে থাকলে তাদের চেয়ে বড় বাদর আর কেউ হতে পারে না, এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তিনি বললেন রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার এসেছে, আমরা চাই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে রাজ্যের উন্নয়ন হোক এবং যদি ঠিকঠাকভাবে সে উন্নয়ন হয় আমরা পাশে থাকব। কিন্তু দেখা যাচ্ছে যে যবে থেকে দেশে রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে তবে থেকেই কিন্তু এখানে মানে যে পেট্রোল ডিজেল গ্যাসের দাম কিন্তু বাড়ছে এবং এতে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা না মানে সমস্যা সৃষ্টি হয়েছে। তাই হামিদুর রহমান বলেন যে একদিকে সন্ত্রাস, অপরদিকে লাগামহীন মূল্যবৃদ্ধি, এই দুটো জাতাকলেই পড়ে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু সমস্যায় যে পড়েছে। তো তিনি পুরোপুরি হুঁশিয়ারি দেন বিজেপি কর্মীদের যে এইভাবে তারা যদি বাদরামি করতে থাকে তাদের চেয়ে বড় বাদর আর কেউ হতে পারে না। বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে রাজনৈতিক পালাবদলের পরে নানা রকম ঘটনা সামনে আসছে, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি দেখাচ্ছি। তৃণমূল বিধায়ক হামিদুর রহমান তিনি বলছেন যে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকবে, যদি মানুষের প্রত্যাশা পূরণ না হয়, রাজনৈতিক হিংসার ঘটনা বাড়ে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না বিজেপিকে, এবং আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। এবং তৃণমূল বিধায়কের সমর্থনে বিশাল একটা মিছিলের আয়োজনও করা হয়েছিল উত্তর দিনাজপুরের চোপড়াতে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।